কৃষ্ণ বদন দর্শন করতে দেয় না। শুধু কি তাই, নীল শাড়ি পরতে দেয় না, ওই নীল আকাশের দিকে চাইতে দেয় না, যমুনার জল আনতে দেয় না। রাধারানী আমার কত বড় ভক্ত। বাদিনীর ঘরে থাকে তো মা, যখন আমার গোবিন্দের কথা মনে পড়ে ছুটতে ছুটতে চলে যায় রন্ধনশালে। রন্ধনশালে গিয়ে কি করে জানি, ওই জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়ে ওগো ধোঁয়ার ছাড়ে কাঁদতে বসে। গোবিন্দ কৃপা ধোঁয়ার ছাড়ে কাঁদিতে দেখো ধোঁয়ার ছাড়ে কাঁদিতে বসে। রাধারানী কাঁদছে। বধূ বধূ, আমি কিভাবে তোমার বদন দর্শন করতে পারবো বলে যাও। তুমি না ভগবান, তুমি একটিবার আমায় কৃপা করো বধূ। ভক্ত যখন কাঁদে ভগবান কি আর সইতে পারে না? ভগবান সব সইতে পারে, দুটি বস্তু সইতে পারে না। এক হলো ভক্তির অহংকার, আর দুই হলো ভক্তির নয়নের জল। যদি কোনো ভক্ত টাকার মতো ভগবানকে ডাকতে পারে, ভগবান না এসে থাকতে পারে না, কৃপা না করে থাকতে পারে না। যখন কৃষ্ণ বলে কাঁদছে আমার রাধারানী, ও মায়েরা, এই রাধারানী কে? রাধা কৃষ্ণ আলাদা নয়, লীলা রস আস্বাদন করবার জন্য তাদের পৃথক দেহ। লীলা রস আস্বাদন করবেন বলে তাদের পৃথক দেহ। আবার যখন লীলা শেষ করলে দুই দেহ মিলে মিশে একাকার হইল, দিয়া এসে গন্ধ হলো। তাই আছে রাধারানী কাঁদছেন কেন? রাধারানীর কি দুঃখ হয়েছে? একদিকে লীলা করছে, অপরদিকে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। এই জীবে দেখো আমার গোবিন্দকে যে ভালোবাসতে হয় কিভাবে, তোমরা একটু দেখে নাও। রাধারানী আমার কাঁদছে, ঠিক সেই সময় তুলসী কাছে পথ দিয়ে রাধারানী দেখতে পেয়েছে তুলসীকে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, তুলসী তুলসী, ও তুলসী তুলসী, এদিকে আসবে কেন? আজকের সখী হচ্ছে তুলসী। আজকে আমার রাধারানী তুলসীকে কাছে বসিয়ে নিয়ে বলছে, কে বলছে মা?
মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা, নিরজনে বসি রাধা মধুর মধুর কইছে কথা, মধুর মধুর কইছে কথা। বলি যা তুলসী দেখে আই রে, যা তুলসী দেখে আইলে, যা তুলসী দেখে আইলে, আমার পরাণ বধূ কেমন আছে, এবার যা তুলসী দেখে আই রে, আমার পরাণ বধূ কেমন আছে, আর বিলম্ব করিস না রে, আমার পরাণ বধূ কেমন আছে, বিলম্ব করিস না রে, আমার পরাণ বধূ কেমন আছে, আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে। যা তুলসী একবার দেখে আইলে, নগর শেখাবো কথা, নগর শেখাবো কথা। রাধারানী তুলসীকে কাছে ডেকে বলছে, তুলসী একবার জানা বল, বলে কি আমার বধুর ভজন কুশল একবার জেগে আয়। কেন জানিস তুলসী, আমার মন বলছে আমার বধূ বনে ভালো নয়, আমার মন বলছে বধূ আমার বনে ভালো নয়। বোধহয় আমার মনে ভালো না, এই রাধে, তোর বধূ বনে আছে, তুই বলছিস তোর বধূ বনে ভালো না, কি করে জানলি? কি করে জানলাম জানিস ম্যাডাম, যদি আমার বধূ বনে ভালো থাকবে তাহলে বলি বলি ও তুলসী, ও তুলসী, তাহলে আমার মনে দিবে কেন? ওই আমার মন কাঁদিবে কেন, আমার মন দিবে কেন, আমার বধূ বলে ভালোই থাকবে, আমার মনে দিবে কেন? আমার বধূ যদি বনে ভালোই থাকবে, আমার মনটা দিবে কেন, আমার বধূ যদি ভালোই থাকবে, আমার মনটা দিবে কেন। ভালোবাসাটা দেখেছেন? হ্যাঁ,
রাধারানী বলছে সখী বধূ যদি আমার মনে ভালো থাকবে তাহলে আমার মনটা কাঁদতো না রে। আমার মনে হচ্ছে বধূ মনে ভালো না, সেই জন্য আমার মনটা কাঁদছে। এই কথা যেই বলেছে সঙ্গে সঙ্গে তুলসী বলছে রাধে রাধে তুই তোর বধূকে ভালোবাসিস বলে সবাই তোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, সবাই তোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানী বলছে তুলসী তোর একটু মনে হয় কোথাও ভুল হয়ে গেল, সবাই শুধু কৃষ্ণ কলঙ্কিনী বলে না, ওই কৃষ্ণ নামের সঙ্গে আমার এই নামটা জুড়ে দিয়ে বলে, জুড়ে দিয়ে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী। জানিস সখী সবাই আমাকে বলে রাই কৃষ্ণ কলঙ্কিনী, আজকে যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদেরকে আমি অভিশাপ করবো। কি অভিশাপ দিবি রায়? এই না কৃষ্ণ ভাবিনি, তুই না কৃষ্ণ ভক্ত, তুই অভিশাপ দিবি? হ্যাঁ কি অভিশাপ দিবি রায়? কি অভিশাপ দেবো জানিস? আরে আমার কথা কবে জানা, আমার মতো হবে তারা, আমার কথা কবে জানা, আমার মতো হবে না, আমার কথা কবে জানা, আমার মতো হবে না, আরে কহিলা বেহুলা বলে বসি, কহিলা বসি, কহিলা বসি, কহিলা সঙ্গে সঙ্গে তুলসী বলছে রাধে রাধে এ তুই কি অভিশাপ দিলি? তুলসী আমি যেমন কৃষ্ণ বলে এই বৃন্দাবনের পথে হা গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ কৃপা করো বলে কেঁদে কেঁদে বেড়াই। যারা বলবে রাই কৃষ্ণ কলঙ্কিনী, রাই কৃষ্ণ কলঙ্কিনী, এই রাই কৃষ্ণ কলঙ্কিনী বলতে 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 একদিন তাদের কণ্ঠ স্বরগত হবে। আর যখন কণ্ঠ স্বরগত হবে এই বৃন্দাবনের পথে পথে তারাও একদিন আমার মতো করে গোবিন্দ কৃপা করো বলে চোখের জলে বদল ভাসিয়ে ডাকবে, চোখের জলে বদল ভাসিয়ে কাঁদবে, গোবিন্দ কৃপা করো বলে কাঁদবে। তুলসী বলছে রাধে এই অভিশাপ যদি দিতে হয় তুই এই অভিশাপ আমাকে দে, আমি যেন জন্ম জন্মান্তর ধরে যেন আমি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে
কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি অহরহ কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন নয়নে চলে নয়নে চলে আমি ভাসিতে পারি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি নয়ন চলে বুক ভাষা আমি যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলে নয়নে জলে মুখে ভাসাইয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি নয়ন চলে মুখ ভাষা আমার কৃষ্ণ বলে কবে হবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে দিলে মানুষের কবে হবে কৃষ্ণ প্রাণ কাঁদিবে কবে হবে আমি সেই দিনের আশায় বসে রইলাম সেদিন কবে হবে সেই দিনের আশায় বসে রইলাম সেদিন আমি কৃষ্ণ বলে আমি
রইলা কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে ওহে ওহে আমার রাধে গোবিন্দ আমি সেই দিকে বসে হে প্রাণ আমি সেই দিনের আশায় বসে বাবু আমরা যে গোবিন্দ ভজন করছি আজকে শ্রবণ করতে এসেছি আজকে আজকে যে আপনারা শুনতে এসেছেন কিসের জন্য আজকে কারোর জন্য নয় যেদিন খাঁচা ছেড়ে পাখি চলে যাবে এই দেহটাকে যেদিন তুলসী মালা সার করবে চারজন মিলে সত্যি নিয়ে বলো হরি হরি বল বলো হরি হরি বল হরি বল বলতে ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে সেই দিন সবাই চলে আসবে মা সবাই ফিরে আসবে যাবে সেদিন সবাই চলে আসবে আমি তো সেই দিনের জন্য আজকে যতক্ষণ এর মধ্যে প্রাণ আছে সবাই আমাকে সবাই ভালোবাসবে কিন্তু যখন পাখিটা চলে যাবে তখন তো আর কেউ ভালোবাসবে না যত ভালোবাসার মানুষই হোক না কেন তোমাকে ওই শ্মশান ঘাটে রেখে চলে আসবে তখন তো তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে তোমার সঙ্গে কেউ যাবে না সেই দিন একমাত্র সঙ্গের সাথে হরি হরি নাম কৃষ্ণ সেই দিন এই সোনার দেহটা সেই দিন এই সোনার দেহটা পুড়িয়ে ভস্মীভূত করে দেবে ওই অতর সোনার অঙ্গ হবে অভঙ্গ ও যেদিন উড়ে হবে নীলা সে যাবি উড়ে কয়লা বিধবা
খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের পিঠে জলবে অন্তর খুঁজে খুঁজে মারবে বাড়ি ও তোর পিঠের চামিরা যাবি খসে রে ও তোর পিঠের চামড়া যাবে খসে হাত বোলাবে কে তোর গান নীলা কাশে যাবি উড়ে কয়লা ও বেলা সে যাবে পয়লা ধোয়া প্রিয় মনরে ও মনরে তো সেই দিনের জন্য সাধু সঙ্গ, সেই দিনের জন্য ভক্ত সঙ্গ, আজকেকারের জন্য রাধারানী কাঁদছে। সখী একবার বনে যা, গিয়ে একবার প্রভুর ভজন কুশল জেনে আয়। দাদা সামনে একটু বাড়াতে হবে, জানি তাই গৌর হরিবুল হরিবুল। রাধারানীর কথা শুনি তুলসী বলছি, রাধে আমি যেতে পারবো না। বলে সখী রে, সখী রে শুনেছি গোবিন্দ চরণ পাবার জন্য যদি কেউ তোর চরণ ধরে, শুনেছি তুই নাকি কৃষ্ণ ভজনের পথ দেখাইয়ে দিস। আজকে আমি তোর করে দুটো ধরে বলি, ওরে তুলসী, ওরে তুলসী আমার গোবিন্দ ভজনের পথ তুই দেখা দেখাইয়ে দে। রাধারানী কাঁদছে, তুলসী বলছে রাধে তুই কাঁদিস না, আমি সব সইতে পারি, তোর চোখের জল আমি সইতে পারি না। আমি যাব, তাহলে আমাকে কি উপহার দিবি? তাহলে আমার গজমতির হারটা আমি তোকে দান করলাম। তাহলে শোন, গজমতি হার নিয়ে কি করবো? গজমতি আর হার, তাহলে গজ বাদ দিয়ে দিই, প্রথম দুটো অক্ষর বাদ দিই, আর লাস্টের দুটো অক্ষর বাদ দিয়ে দিই। তাহলে পরে থাকলো কি? মতি, হার বাদ দিয়ে আর গজ বাদ দিয়ে থাকলো মতি। রাধে তুই আমাকে মতি দান কর, যেন যুগল চরণে, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যেন যুগল চরণে আমার মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজকে তুলসী যাচ্ছেন কোথায়? গোবিন্দ দর্শনে। রাধারানীর মালা গেঁথেছেন, বিনাশতার মালা গেঁথে কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে তুলসীর হাতে দিয়ে। এইবার তুলসী চললেন গোবিন্দ দর্শনে। তুলসী তুলসী মনেতে হরসী, লড়াইয়ের বলে Thank you.
ওই যে তুলসী বলেছে আসতে, তুলসী বলেছে না যে রাধি তোর বধুর সম্মান আমি তোকে এনে দেবো। এই অহংকার করে একটা অহংকার রয়েছে মনের ভিতরে, ভগবান বুঝতে পেরেছে। সেই জন্য তুলসী দেখতে পাচ্ছে, চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথাও আমার গোবিন্দকে দেখতে পাচ্ছে না। এইবার না দেখতে পেয়ে তুলসী বলছে, হে গোবিন্দ তুমি নাকি ভক্তির ভগবান, তুমি যদি ভক্তির ভগবান হবে তাহলে বলো বলো এমন করে ভক্তকে কেন দুঃখ দাও, কেন কাঁদাও তুমি, কেমন করে কাঁদাও তুমি? তুমি যদি তবে কেন ও ভগবান, তবে কেন দুঃখ দাও? আর তুমি যদি তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে কারণে কারণ, ও ভগবান তুমি যে কারণে কারণ। তুলসী যেমনি কেঁদেছে, ভগবান কি আর থাকতে পারি? ছুটে তুলসীর কাছে এসে বলছে, তুলসী ও তুলসী, দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর সকল বসায় কাছে, কহিয়া সকলে, আপনয়া কলি কহিয়া সকলে রায়ের গমন করছে, গোবিন্দ বলছি, তুলসী বলো রাধা রানী কেমন আছে, বলো বলো ও তুলসী রাধা রানী কেমন আছে, রাধে। তুলসী বলছে বাহ 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 বাহ, এই মনেটা আমরা ডিস্টার্ব করছে নাকি যে রাধে শুনতে পাচ্ছি না? রাধে। তুলসী মনে মনে বলছে, গোবিন্দ আমি এলাম তোমার কাছে, আর তুমি আমার ভালো মন্দ না জিজ্ঞাসা করে তুমি আমার রাধা রানী কেমন আছে জিজ্ঞাসা করছো, তোমার কাছে সহজে ধরা দেবো না। গোবিন্দ বলছে, ধরুন যা তুমি না করছো তুমি আমারই শপথ মন, আপনো আকলি কইয়া সকলি শীতল করো হরিব, সময় বুঝিয়া শেখর আসিয়া কহয়ে সমধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই
থাকো হে সরসী কুলে থাকো হো আছে সরসী পদকর্তা বলছি আজকে তুলসী কিছু বলবি না, যা বলার আমি বলবো। গোবিন্দ তুমি এখানে বসে থাকো, রাধারানী এই এলো বলে। এই কথা বলেই আমার তুলসী আমার গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিয়ে প্রসাদী করে আমার খুলে নিয়েছে। কর্পূর দিয়েছে বদনে, কর্পূর মিশ্রিত তাম্বুল দিয়েছে বদনে। এইবার তুলসী রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে এই দেখ তোর বধূর সঙ্গে তো আমার দেখা হলো না, এই দেখ তোর মালা এই তুই পর। এই বলে যেমনি মালাটা পরিয়েছে না, এইবার কৃষ্ণ অঙ্গ গন্ধ পেয়ে রাধারানী বলছে, তুলসী রে এই মালাতে আমার বধুর অঙ্গ গন্ধ জড়িয়ে আছে, তাই বলি এইবার গোবিন্দ দর্শনের পায়ে আমাকে খুলে দে। এমন সময় বলি তা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী সবাই এসে ধীরে ধীরে দাঁড়ালো। সবাই বলছে, শোন গোবিন্দ দর্শন করতে গেলে তোকে ছলনার আশ্রয় নিতে হবে। কি ছলনা? না তোকে কাঁদতে হবে। কাঁদতে হবে কেন? বলে শোন, তুই নিশীতে একটু স্বপ্ন দেখেছিস, হ্যাঁ জোরে জোরে কাঁদবি। তো শাশুড়ি যতক্ষণ ওই রান্নাঘর থেকে না বেরোবে ততক্ষণ তুই কেঁদে যাবি। তারপরে কি হবে? যদি তোর শাশুড়ি আসে, এসে তোকে জিজ্ঞাসা করে বৌমা কাঁদছো কেন, তখন তুই বলবি, মা আমি নিশীতে একটু স্বপ্ন দেখেছি আমার স্বামী মারা গেছে। তারপরে যখন আবার অনুনয় বিনয় করে জিজ্ঞাসা করবি বৌমা তাহলে এখন উপায় কি হবে, তখন তুই বলবি সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে। এই বলে রাধারানী কাঁদতে শুরু করেছে। এবার শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া তাদের বিরোধী আর শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া তাদের বিরোধী এখনো তো শাশুড়ি মা রান্নাঘর থেকে বার হয়নি, আরো চলে চলে না। ওমা শাশুড়ি মা দেখছে কি সর্বনাশ, এই ভর দুপুর বেলা কে কাঁদছে? কোথা থেকে কান্নার আওয়াজ আসছে? আমার ঘর থেকে তো আসছে। হ্যাঁ তাড়াতাড়ি করে গিয়ে দেখছে, হ্যাঁ আমার ঘরের বৌমা কাঁদছে। বলি, ও বৌমা, বলি ঘর দুপুর বেলা কাঁদছো কেন? কি হয়েছে? আমার ছেলে কিছু বলেছে? ও মা, তাহলে আমার এই বজ্জাত কুটিরা তোমার কিছু বলেছে? তাহলে এই পাড়ার লোক নিশ্চয়ই কিছু বলেছে। তোমরা কিছু বলেছো আমার বৌমাকে? ও মামা, তাহলে কাঁদছো কেন? কাঁদছো কেন বলবে তো? তোমার কাঁদলে কি হবে? আমি রাতে শুনে কি স্বপ্ন দেখেছি জানে না? ছি 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 ছি। স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে বলো দেখি? হ্যাঁ স্বপ্ন দেখে কাঁদে বলো না? কি খারাপ স্বপ্ন? কি স্বপ্ন? হ্যাঁ কি স্বপ্ন দেখেছি রাধারানী? বলছে, জানো না আমি কি স্বপ্ন দেখেছি? আরে গভীর রাতে
সত্য